সচিবালয়ে এক অংশে আগুন লেগেছে। উপদেষ্টা আসিফ মাহমুদ এই বিষয়ে একটি স্ট্যাটাস দিয়ে বলতে চেয়েছে যে এখানে যারা করাপশন করেছে তারা করাপশন লুকানোর চেষ্টায় এই কাজটি করেছে এবং কাউকে ছাড় দেওয়া হবে না। এর চাইতে ফালতু পোস্ট আমি আমার জীবনে দেখিনি। এটা কি আরেকটা জজমিয়া নাটক নাকি? মানুষের মনোযোগ ডাইভার্ট করা এবং বোঝানো এখানে প্রাক্তন সরকারের লোকেরা দায়ী, খুঁজে বের করা হবে, ভয় দেখানো। করাপশন যখন কোনো অফিসে করে তখন কি করে? রেখে দেয় চিরকুট যে আমি এখানে এত টাকা চুরি করেছি, কোনো প্রমাণ রেখে দেয়, সাক্ষী রেখে দেয়। ওই আগুনে কি সচিবালয়ে যারা কাজ করতো সবাই মরে গেছে? অথবা ওইখানে যে সকল চুক্তিগুলো হয়েছে, যে চুক্তিগুলি হওয়া উচিত ছিল না, দুর্নীতির কারণে হয়েছে, সেগুলো যেই সকল ডিপার্টমেন্টে অথবা যেই সকল সেক্টরে কাজ হয়েছে সেখানে কি তার প্রমাণ পাওয়া যাবে না? প্রতিটা চুক্তির কি কাউন্টার পার্ট থাকে না? সাক্ষী সাবত কি সব মরে গেছে? কোনো দুর্নীতি খুঁজে বের করতে হলে আসলে সেই অফিসে সার্চ না করলেও হয়। তাই কোনো অফিস চালিয়ে দিয়ে যে দুর্নীতি লুকোনো যায় না, এতটুক মনে হয় আমরা বুঝি। আসিফ মাহমুদ, তোমার হয়তো বা নাক টিপ দিলে দুধ পড়ে, তুমি ভাবতে পারো কোনো একটি অফিস আদালত জ্বালিয়ে দিলেই, কারণ তোমরা তো জ্বালি পোড়াপুরি ভাঙা ভাঙি এগুলিতে বিশ্বাস করো, তোমরা তাই মনে করো যে মেট্রো রেলের মতো এটাও যদি পুড়িয়ে দাও তাহলে তোমরা অন্য কারো উপরে দোষ চাপাতে পারবে, অর্থাৎ প্রাক্তন সরকারের উপরে বা অন্যদিকে তোমরা দোষ চাপাতে পারবে। এই জিনিস আমরা খাবো না। তাই দুর্নীতি বের করার যদি ইচ্ছা থাকে অনেকভাবেই বের করা যায়। এই বিষয়ে আইনও আছে, এটাকে বলে ট্রেসিং ল। আহারে বাচ্চা রে, আহারে বাচ্চা।